Hello guys, welcome to my channel Pihan Plasma. একজন বয়স্ক মানুষের শরীর সুস্থ আছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত কিছু সাধারণ হেলথ চেকআপ বা ডায়াগনস্টিক টেস্ট করানো উচিত। এগুলো থেকে বিভিন্ন অসুস্থতা যেমন ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা, হাড় ক্ষয়, ক্যান্সার ইত্যাদি থেকে আগেই সচেতন করতে সাহায্য করে। বয়স্কদের স্বাস্থ্য চেকআপে করণীয় ডায়াগনস্টিক টেস্ট: রক্তের টেস্ট, ব্লাড টেস্ট, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তল্পতা সংক্রমণ চিহ্নিত করতে, এফপিএস ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস নির্ণয়, লিপিড প্রোফাইল কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড পরিমাপ করতে, যা হার্টের ঝুঁকি জানতে সাহায্য করে। এরপর আছে লিভার ফাংশনাল টেস্ট বা এলএফটি, লিভারের কার্যকারিতা দেখার জন্য, রিনাল ফাংশনাল টেস্ট বা আরএফটি, কিডনি ক্রিয়েটিন ইউরিয়া পরীক্ষার জন্য, থাইরয়েড ফাংশন টেস্ট যার মধ্যে রয়েছে TSH, T3, T4 যা হরমোনের ভারসাম্য জানার জন্য এটা করা হয়ে থাকে, ভিটামিন ডি এবং ভিটামিন B12 হাড় ও নার্ভের স্বাস্থ্যের জন্য, ESR বা CRP দেহে প্রদাহ বা সংক্রমণের সংকেত জানার জন্য। এরপর আসছি মূত্র পরীক্ষা বা ইউরিন টেস্ট। প্রথমে রয়েছে রুটিন ইউরিন এক্সামিনেশন, যা থেকে আমরা জানতে পারি ইউরিন ইনফেকশন, ডায়াবেটিস, কিডনি সমস্যা সম্পর্কে। তারপরে রয়েছে মাইক্রো অ্যালবুমিনুরিয়া, যা থেকে আমরা জানতে পারি কিডনির ক্ষতি সম্পর্কে। এরপর আসছি হার্ট এবং ব্লাড প্রেশার সম্পর্কিত টেস্ট। প্রথমে রয়েছে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম, যা হার্টবিট বা হার্ট ব্লকের সমস্যা জানার জন্য করা হয়ে থাকে, ইকোকার্ডিওগ্রাফি হার্টের ভালভ ও ফাংশন যাচাই করার জন্য করা হয়ে থাকে। তারপর রয়েছে ব্লাড প্রেশার মনিটরিং, উচ্চ রক্তচাপ নিরীক্ষণের জন্য করা হয়ে থাকে। এরপরে আসছি চোখ ও শ্রবণ টেস্ট, ভিশন টেস্ট বা স্নিলেন চার্ট বা ফান্ডোস্কোপি, ছানি বা রেটিনার সমস্যা জানার জন্য এটি করা হয়ে থাকে। হিয়ারিং টেস্ট বা অডিওমেট্রি, শ্রবণ শক্তির হ্রাস নির্ণয় সম্পর্কে জানার জন্য এই টেস্টটি করা হয়ে থাকে। এরপর 5 নম্বরে আসছি বোন ও অস্থি সংক্রান্ত পরীক্ষা, বোন মিনারেল ডেন্সিটি বা BMD অথবা DXA স্ক্যান, যাতে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় সম্পর্কে জানা যায়, সিরাম ক্যালসিয়াম ফসফরাস ALP হাড়ের স্বাস্থ্য মূল্যায়ন সম্পর্কে জানা যায়। এরপর আসছি 6 নম্বর ক্যান্সার স্ক্রিনিং, যা বয়স অনুযায়ী প্রয়োজন। প্রথমে রয়েছে PSA প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যা পুরুষদের প্রোস্টেট ক্যান্সার জানার জন্য করা হয়ে থাকে, ম্যামোগ্রাফি যা মহিলাদের স্তন ক্যান্সার জানার জন্য করা হয়ে থাকে, প্যাপস্মিয়ার জরায়ু মুখ ক্যান্সার যা সাধারণত মহিলাদের জন্য করা হয়ে থাকে, কলোনোস্কোপি বা FOBT অকাল্ট ব্লাড টেস্ট যা কোলন ক্যান্সার জানার জন্য করা হয়ে থাকে। এরপর আসছে 7 নম্বর এক্স রে ও অন্যান্য ইমেজিং, চেস্ট এক্স রে ফুসফুসের অবস্থা বা দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে, আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন লিভার, গল ব্লাডার, কিডনি, প্রোস্টেট ইত্যাদি সমস্যা জানার জন্য। চেকআপের সময়সীমা: প্রতি বছর অন্তত একবার পুরো শরীরের হেলথ চেকআপ করা ভালো। যদি কোনো রোগ ধরা পড়ে তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ইন্টারভ্যালে ফলো আপ করতে হবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।